যোগেন্দর, আমি প্রচন্ড খুশি। সমুদ্রের জল কোথায়? রমার কাছে দিয়েছো, তা কি হাতে দেওয়া যাবে আমার সমুদ্রের জল? নিয়ে আসো। বাবা, তো সমুদ্রের জল তো দেখাতেই হচ্ছে, পুরো পেপসি না স্প্রাইটের বোতলে, ফ্রেশ ফ্রেশ, মানে পুরো জোয়ারের জল, পরিষ্কার জলটা তোমাকে মাছ সমুদ্রের মধ্যে দিয়ে যে তুমি নিয়ে এসছো। বাবা, কি অবস্থা, কি ভাগ্য আমার। এটা মা দুর্গার পায়ে দেওয়ার আমার খুব ইচ্ছা ছিল। মা সমুদ্রের জলে, গঙ্গা জলে তো করে। দাও আমার কাছে দাও। থ্যাংক ইউ সো মাচ। রবীন্দ্র ধর, যোগেন্দ্র নিয়ে এসছে আমার জন্য সমুদ্রের জল। তো এটা একটা বিশাল বড় প্রাপ্তি। সকালবেলায় ভোরবেলায় উঠে, আজকের ঠিক আগের দিন, তাই তো? আজকে এসছো, মানে আজকে বুধবারে এসছো, পূর্ণিমার দিন। আজকে খুব সুন্দর দিনেও তুমি এসছো। আজকে তোমাদের আশাটাই খুব শুভ হয়েছে। এবং তুমি কালকে নিয়ে এসছো, তাই তো, জোয়ারের জল সমুদ্রের জল। কিন্তু বাড়ির কাছে না, অনেকটাই দূরে। সেখানে যে নিষ্ঠা সহকারে যে নিয়ে এসছো, এটা কাজ হবে। আর তোমার খাতাটা দেখাও। এবং আমার কথা মতো মা দুর্গার কতটা ভক্ত, এই যে খাতাটা দেখাও। খাতা খাতা খাতাটা খোলো, খোলো, বন্ধ কর, আজ সারা রাত একা বন্ধ কর। তো দেখতে পাচ্ছেন এখানে আমার কথা মতো পুরো খাতাটা জুড়ে যোগেন্দ্র জয় মা দুর্গা বলে লিখেছে। এবং প্রত্যেকটা খাতা, পুরো খাতা জয় মা দুর্গা বলে সারাটা বছর ধরে অপেক্ষা। তুমি ঠিক এখন থেকে কতদিন আগে এসেছিলে আমার কাছে? আমি 1 বছর আগে। 1 বছর আগে এসছে এবং অপেক্ষা করেছিল। আমি এটা প্রণাম করে গ্রহণ করছি এবং মা দুর্গার চরণে রাখবো, মন্দিরে রেখে দেবো আমি এটা। তো এর সঙ্গে ছোট একটা দক্ষিণাও এর মধ্যে দিয়ে রেখে দিয়েছে, খাতার মধ্যে ও। হ্যাঁ, তো যোগেন্দ্র, তোমার যে এটা লেখার পরে বা আমার কাছে আসার পরে, আজকে 2 বছর ধরে তুমি আসছো এবং খুব ভালোবেসে তুমি এখানে আসো। তুমি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় গেছো, বিভিন্ন লোকের সঙ্গে এইসব নিয়ে গেছো, অনেক জায়গায় গেছো, তারপরে যে আমার কাছে এসছো। তার আগে যে যতটা অন্ধকার জীবনে চারিদিকে ঘিরে ধরছিল, সেখান থেকে তোমার একটু অভিজ্ঞতা একটু বলো লোককে, একটু জোরে বলো। এখানে আসার পরে যে আপনার পরামর্শ অনুযায়ী চলার পরে আমি অনেকটা আলোর মুখ আমি দেখতে পেয়েছি। যেটা আমার অসুবিধা হচ্ছিল সেটার থেকে আমি খুব পরিষ্কার ক্লিয়ার হয়েছি, মনটা হালকা হয়েছে, আমি অনেকটা ফ্রি। অ্যাকচুয়ালি এখানে আসার পরে অনেকটা ফ্রি হয়েছে। প্লাস তোমার চেহারাটাও অনেকটা ঠিক হয়েছে আগের থেকে, শরীরটা অনেকটা ঠিক হয়েছে, ফাড়াগুলো কেটেছে, সব থেকে অনেক বড় বড় ফাড়া, যেগুলো আমি বলে দিয়েছিলাম, তাই তো? আপনি বলেছিলেন বড় আকার, সেটা হয়ে গেছে ছোট আকার, কিন্তু হয়েছে কনফার্ম। ফাড়া থাকলে একটু হবে, কিন্তু অল্পের পরে, যেটা এবার ভাবা যায় কি অবস্থা, মানে আমি চিন্তা করতে পারছি না। ওই ভোরবেলায় যখন জোয়ার, সূর্য উদয় হয়েছে সবে, ও অনেকটা ভোরবেলায় উঠে, প্রায় ভোর 5টা না 4টের সময় উঠে বলল চলে গেছে বাড়ির থেকে অন্তত 2 ঘন্টার যেখানে যাতায়াতের পথ, যেতে আসতে বাইকে করে চলে গেছে। সেখানে সমুদ্রের চর বরাবর, যে পাড়ের থেকে না নিয়ে সমুদ্র চর বরাবর, যেখানে জঙ্গল, পুরো সেই জঙ্গলের যে পাড় আছে, সেই চর বরাবর যে সে মাছ, মানে অনেকটা ভিতরে যে একদম পরিষ্কার সমুদ্রের জল নিয়ে এসছে। একদম জোয়ারটা ছিল তখন, মানে ভাবা যাচ্ছে না। জঙ্গলের গাছগুলো দেখতে পাচ্ছেন মাথার কিছু প্রায় ডুবে গেছে, সেই রকম একটা জায়গার থেকে যে ও আমার জন্য জল নিয়ে এসছে, সমুদ্রের জল। কবে আমি 1 বছর আগে বলেছিলাম, ওর আসলে ভালো হলে বলেছিলাম যে তুমি কি আমাকে একটু সমুদ্রের জল নিয়ে আসতে পারবে, আমার ইচ্ছা মা দুর্গার পা ধুয়ে দিই। তো সেই জল দিয়ে, গঙ্গার জল তো আসেই আমার কাছে। আর এই যে আমার মনের ইচ্ছা, সেই মনের ইচ্ছা এরকমভাবে পূর্ণ করলে অনেক ভালো হোক, তোমার অনেক মঙ্গল হোক যোগেন্দ্র, অনেক ভালো থাকো। আমি কামনা করি, তোমাদের মঙ্গল কামনা করি। তোমরা আমাকে যেভাবে প্রণাম করো, বা আমি সবসময় তোমাদের বাধা দিই প্রণাম করতে, সত্যি দৈবিক যে প্রভাব, সেই দৈবিক প্রভাব তো ভক্তদের মনের মধ্যেই। আমি ভগবান বলবো না, মা দুর্গার কে বলবো না, বা স্বয়ং শ্রীকৃষ্ণ
তোমাদের মধ্যে আছে, মা দুর্গা আছে, এরকমভাবে বলবো না কথাটা। আমি তো দেখছি দৈবিক ভাব। দেবতারা কোথায়, স্বর্গ কোথায়? এটা দৈবিক ভাব, এটা তো বিশাল বড় প্রাপ্তি। তোমাদের ভক্তদের মধ্যে যে এত সুন্দর দৈবিক ভাব, একটা পজিটিভ ঊর্জা, এটা অনুভব করতে পেরে আমার খুব ভালো লাগছে। সত্যি তোমরা অবশ্যই প্রণম্য আমার কাছে। প্রত্যেক ভক্তদের আমি প্রণাম জানাই, প্রত্যেক ভক্তদের মঙ্গল কামনা করি। সবাই ভক্তিভাবে থাকো, মায়ের জয়গান করো, স্বয়ং নারায়ণের আদর্শে চলো, তার দেখানো পথ, শ্রীকৃষ্ণের গীতা, যেখানে শ্রীকৃষ্ণের সমস্ত কথাবার্তা দিয়ে আমরা জীবনের পথ চলতে পারি। জীবন দর্শন শ্রীকৃষ্ণর কথায়, বাণীর মধ্যে লুকিয়ে আছে আমাদের জীবনের মর্মার্থ। তো তাকে অনুসরণ করো তোমরা। এবং গণেশ ঠাকুরের আশীর্বাদ, সে বিনায়ক, সেই শিক্ষাগুরু, সেই গুরু, এবং মহাদেবের আশীর্বাদ নিয়ে, মা দুর্গার আশীর্বাদ নিয়ে তোমরা জীবনে এগিয়ে চলো, ভক্তিভাবে থাকো। মঙ্গল হোক তোমাদের, প্রত্যেক ভক্তদের মঙ্গল হোক। প্রত্যেক ভক্তকে আমি প্রণাম জানাই। ডাল দিলে হবে? অরলের ডালটা বুঝেছিস তো, কপির তরকারি আর পনির, এইটা করেছি হচ্ছে আমি। কাল রাত্রিবেলায় ভাত খেয়েছো আর এই খাচ্ছ? হ্যাঁ, 24 ঘন্টা হয়ে গেছে। আর কিভাবে তুমি বলো, কিভাবে ও আমার জন্য সমুদ্রের জল তুলতেছে? অল্প অল্প করে দেয়, শাকটা রাত্রিবেলায় বেশি খেতে নেই তো। মানে অলরেডি পাশে জল ছিল, কিন্তু স্যার বললো না, ডাইরেক্ট সমুদ্র থেকে আনতে হবে। ডাইরেক্ট তোকে স্যার বলেছে ডাইরেক্ট সমুদ্র? কেমন লাগছে বলো আমাদের এখানে? ভালো লাগছে। এই ভাতটা তুলে দিয়ে দেন, যোগেন্দ্রকে দিয়ে দে। এটা যারা নতুন এসছো তাদের কেমন লাগছে? তোমার এখন কেমন লাগছে? মন ভালো লাগছে? ও ভাত খাওয়ার সঙ্গে সঙ্গে ঘুম পাচ্ছে, ও ট্রেনে যে ঘুমিয়ে পড়িস। কি রে শীতম, রান্না কেমন হয়েছে বল? ভালো হয়েছে? খাওয়া যাচ্ছে? তোর মার হাতের রান্নার মতো হয়েছে তো? হ্যাঁ, কি ও, তোমরা তো ভালো রান্না টান্না করতে পারো মনে হচ্ছে। হ্যাঁ, আমি তো রান্না বান্না অত ভালো পারি না। পারো না? খাওয়া যাচ্ছে তো? টেস্ট করতে পারো তো ভালো, তাহলেই হবে। কি বলিস? হ্যাঁ রবীন্দ্র, রবীন্দ্র জন্মদিন একরকম করেছিলাম আর তোমাদেরটা একরকম। আয় ভাত দে, ভাত দে। দেখো আমাদের রবীন্দ্র ভক্ত, মা দুর্গার ভক্ত, অফিস থেকে এসে। আচ্ছা রবীন্দ্রকে কিভাবে আর ধন্যবাদ দেব? রবীন্দ্র তোকে আর কিভাবে ধন্যবাদ দেবো বল? তুই অফিস থেকে এসে পরিবেশন করছে, বলে এ ভাই তোকে দিচ্ছি। আরে ওকে দাও, ওকে দাও, ওকে দাও। যোগেন্দ্র লজ্জা পাচ্ছে। আমাকে ছাড়া যাবে না, নাহলে বুঝতে পারছিস তো। একটা তো বিয়ে দিয়ে দিয়েছি, কি বলো? একটার বিয়ে দিয়ে সংসার করছে এখন। হ্যাঁ, একটাকে আর আসতে দিচ্ছি না, রেস্ট নিতে বলেছি। ঠিক আছে? হ্যাঁ, সংসার করছে। আর রবীন্দ্র আমার সঙ্গে এসছে, জানে ম্যাম একা একা আছে, হ্যাঁ পূজা নেই, রবীন্দ্র চলে এসছে যে ম্যাম আমি আসছি। যোগেন্দ্র আসছে? আমি বলছি হ্যাঁ আসছে। বলে না আমি আছি। এটাই হচ্ছে ভালোবাসা, কি বলো যোগেন্দ্র? তাই না? এখানে স্বার্থ ছাড়া সবাই, তাই না? ঠিক না? কপির তরকারি দে যোগেন্দ্রকে, আবার চাটনি, চাটনিটা সাইডে দে।